আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা ভিডিও দেখেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে আমরা ছাগলের খামার করে কিভাবে দ্রুত লাভবান হইতে পারি, আর দ্রুত লাভবান হওয়ার জন্য কেমন বয়সী ছাগল দিয়ে আমরা ছাগলের খামার করে আমরা দ্রুত লাভবান হতে পারবো। সো পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ তাইলেই বুঝতে পারবেন। আসলে ছাগল সেক্টরটা ধৈর্যের বিষয়, আমার সব ভিডিওতেই আমি বলি। এই সেক্টরে আসতে গেলে আমাদেরকে ধৈর্য নিয়ে আসতে হবে। ধৈর্য নিয়ে আসতে পারলে ভাই অবশ্যই কিন্তু আপনারা ছাগল খামারে লাভবান হতে পারবেন। আর যদি ধৈর্য সহকারে ছাগলের খামার না করতে পারেন, অবশ্যই কখনোই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। আর যে জিনিস ধীরে আসে সে জিনিস সবসময় কিন্তু উত্তম হয়। তো তারপরেও আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে খামার শুরু করলে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন। আসলে ছাগল খামারে আমাদের দরকার ছাগল কালেকশান করা। আর কেমন ছাগল আমরা কালেকশান করব, আর কোথা থেকেই বা কালেকশান করব। আসলে যদি আপনি আগে পরে ছাগল লালন পালন করে থাকেন তো তাইলে আপনার ছাগল কালেকশান করতে খুব বেশি কষ্ট হবে না। আর যদি আপনার আগে থেকে কোনো ধারণা না থাকে, এমন একজন মানুষ সিলেকশন করবেন যে মানুষটা আপনার ছাগল সম্পর্কে তার ধারণা আছে এবং আগে পরে সে ছাগল লালন পালন করছে। এখন আপনি দুই টাইপের ছাগল দিয়ে আপনি প্রথমে খামার স্টার্ট করতে পারেন। সেটা হলো যে আপনার গাব ছাগলগুলো সংগ্রহ করতে পারেন, যে 2-3 মাসের গাভিন ছাগল। এই ছাগলগুলো অনেক খামারেই পাওয়া যায় বা অনেক সময় বাজারেও পাওয়া যায়। আর একটা ছাগল হচ্ছে যেটা আপনার 2-3 মাসের বাচ্চা সহকারে অনেকে বিক্রি করে, বা 2-3 মাসের বাচ্চা বিক্রি করে দিছে এমন ছাগল আপনার বাজারে পাওয়া যায় বা আপনার অনেক খামারেও পাওয়া যায়। এই ছাগলগুলো দিয়ে আপনি খামার শুরু করলে ইনশাল্লাহ আপনি দ্রুত লাভবান হতে পারবেন। তো কেমন গাব ছাগল আসলে আপনি সংগ্রহ করবেন? গাব ছাগল যে বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে আপনাকে গাব ছাগলগুলো আপনার খামারে আপনি আনবেন, সেটা হলো ওর বয়স কেমন। যদি বুড়া হয়ে থাকে এই ছাগলগুলো দিয়ে কিন্তু খামার শুরু করা যাবে না, কারণ বুড়া হয়ে গেলে ওর প্রজনন ক্ষমতা খুবই কমে যায়, বাচ্চা কিন্তু তখনও কম দেয়, 3টার জায়গা 2টার জায়গা 1টা এমন দেয়। আর এই ছাগলগুলো কিন্তু আসলে ক্রয় করলে আপনি খামারে লসের সম্মুখীন হবেন। তো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত এবং নতুন 8 দাঁত এই দাঁতের ছাগলগুলা সংগ্রহ করবেন আপনার খামারের জন্য। সেটা গাব ছাগল হোক বা বাচ্চা সহকারে হোক বা বাচ্চা ছাড়া হোক। আর গাব ছাগল ক্রয় করার আগে বা মা ছাগলগুলা ক্রয় করার আগে সবসময় দাঁত দেখবেন, তারপরে দেখবেন আপনার উলানগুলা দেখবেন যে বাটগুলা থাকবে, বাটগুলা মোটা কিনা, মোটা দেখবেন। এবং 2 বাট দিয়ে সমান পরিমাণ দুধ বেরোয় কিনা। একটু কম বেশি হইলে সমস্যা নাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে হাট বাজারে ছাগল পাওয়া যায়, রিজেক্ট ছাগলগুলো আসলে বাজারে বিক্রি করে, যে 2টা বাট ঠিক থাকে না, একটা দিয়ে দুধ বেরোয় না বা একটা দিয়ে কম বেরোয়, একটা দিয়ে বেশি বেরোয়, এরকম নানান সমস্যা কিন্তু উলানে থেকে থাকে। এই ছাগলগুলো কিন্তু আপনি ক্রয় করবেন না। তো তাইলে কিন্তু আপনার খামারে কিন্তু লসের সম্মুখীন হবেন আপনি। তো আর একটা বিষয়, যে বাচ্চা সহকারে যদি ছাগল কেনেন, যে 2 মাস বাচ্চার বয়স বা 1.5 মাস বাচ্চার বয়স, এমন ছাগল যদি আপনি বাচ্চা সহকারে ক্রয় করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে বাচ্চার গ্রোথটা আসলে কেমন। কারণ ভালো মানের মা ছাগলের ভালো দুধ হয়, আর ভালো দুধ হলে বাচ্চার গ্রোথ কিন্তু খুব ভালো আসে। মনে রাখবেন যে বাচ্চাগুলা ভালো দুধ পায় মা ছাগলের, 1 মাসের বাচ্চার ওজন হবে মিনিমাম 5 থেকে 6 কেজি। আর যদি খুব বেশি দুধ পায় তাহলে 7-8-10 কেজি হয়ে যায়। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে ওর দুধটা ভালো হয় কি না। তো আপনি এমন মা ছাগল দিয়ে যদি খামার শুরু করেন, তো সেই ক্ষেত্রে আপনি কি হবে যে আপনি দ্রুত আপনার ছাগলগুলা নিয়ে আসলেন, ছাগলগুলা যদি দ্রুত গাভ হয়, আবার আপনি দ্রুত যদি আপনি বাচ্চাগুলা পেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার খামারে কিন্তু আপনি দ্রুত লাভবান হইতে পারবেন। ছাগলের আরেকটা সেক্টর আছে, সেটা হলো খাসি ছাগল মোটাজাত করেও কিন্তু আপনি তাড়াতাড়ি লাভবান হইতে পারেন। যেমন আপনি হাট থেকে বা খামার থেকে আপনি কিছু 5টা হোক 10টা হোক খাসি ছাগল ক্রয় করলেন, 2 দাঁত 4 দাঁতের, 2 দাঁত বা 1 বছর বয়স এমন খাসি ছাগলগুলো আসলে চয়েস করবেন, যে আগের মালিক ভালো খাবার দিতে পারে নাই, শরীরে ভালো গোশ নাই, এই ছাগলগুলো আপনি ক্রয় করবেন। এই ছাগলগুলোকে ক্রয় করে এনে কী করবেন, কৃমিনাশক করাবেন, ওকে লিভার টনিক দিবেন, ওকে জিঙ্ক ক্যালসিয়ামটা দিবেন, 4 মাসের একটা বা 5 মাসের একটা প্রজেক্ট করলেন, ওকে আপনি ফ্যাট পাউডারটা দিলেন আর দানাদার দিলেন। তো যেহেতু ছাগলের গোশের ভালো একটা চাহিদা আছে আমাদের বাজারে, তো আপনি কিন্তু ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি দ্রুত একটা লাভবান হইতে পারবেন।
আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে মা ছাগলগুলো যে আপনি বাসায় করাই করে আনবেন, গাব থাক আর না থাক সবগুলাকে কিরমির ডোজ করাবেন। কিরমির ডোজ করানো শেষ হয়ে গেলে কি করবেন, ওদেরকে লিভার টনিক দিবেন 1 সপ্তাহ 10 ml করে, অবশ্যই ভালো কোম্পানির লিভার টনিকটা ব্যবহার করবেন। আর যে ছাগলটা গাব আছে ওকে আপনি এমোনোভেট প্লাস একটা সিরাপ পাওয়া যায়, এই সিরাপটা আপনি গাব ছাগলটাকে কন্টিনিউ করাবেন। তাতে করে কি হবে, ও আবার ওর স্বাস্থ্য শরীরটা ফিট থাকবে, বাচ্চা দেওয়ার পরে দ্রুত আবার হিটে আসবে। আর যে ছাগলটা আপনার গাব নেই ওকে কি করবেন, দ্রুত যাতে ও হিটে আসে সেই জন্য যেটা আপনি করবেন, ওকে আপনি কৃমির ডোজ তো করাবেনই, তো তারপরে আপনি ওকে 7 দিন লিভার টনিক দিবেন, সকালবেলা 10 ml এবং বিকালবেলা 10 ml। তারপরে ওকে যেটা করবেন AD3 ভালো কোম্পানির হইতে হবে অবশ্যই, ওকে AD সিরাপটা আপনি 10 ml করে 10 দিন দিবেন। দেখবেন আপনার ছাগলের স্বাস্থ্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে এবং ও খুব তাড়াতাড়ি এই 10-15 দিনের ভিতরেই ও নতুন করে আবার হিটে চলে আসবে। তো ভাই ইনশাআল্লাহ আশা করি যারা ছাগল সেক্টরে যেতে চাচ্ছেন বা আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে, কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।